টু হোমমেড ফুড। আজ তোমাদের মোমো বানিয়ে দেখাবো। প্রথমে গাজর কুচিয়ে দিলাম এবং বাঁধাকপি কুচি কুচি করে কেটে একই পাত্রে রেখে দিয়েছি। এরপর পেঁয়াজের কুচি দিয়ে সেগুলো একটি পাত্রে দিয়ে একসাথে একটু নুন দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার একটি পাত্রে কিছুটা ময়দা নিলাম। ময়দার মধ্যে সামান্য নুন দিয়ে একটু গরম জল বা তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো, দিয়ে আটাটি একটু মাখিয়ে নিলাম বা ময়দাটা মাখিয়ে নিয়ে তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে একটু নেড়ে চেড়ে জিনিসটাকে রেখে দিলাম। একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রাখলে খুব ভালো হয়। এবার দেখবে সেই যে রেখে দেওয়া সবজিগুলো ওখান থেকে জল ছাড়বে। জলগুলোকে সামান্য তোমরা একটু চেপে নেবে। চেপে নিয়ে আদা কুচি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে অল্প দিয়ে মাখিয়ে নেবে। এবার ময়দাটাকে একটু সামান্য এইভাবে গুটি বানিয়ে নেওয়ার জন্য লম্বা করবে। লম্বা করে চাকু দিয়ে সামান্য অল্প অল্প করে যদি কেটে নাও তাহলে তোমাদের গোল করতে সুবিধা হবে। গোল করে নিয়ে লিচিগুলো বানিয়ে নিলে এবার ওগুলোকে একটু বেলে নিতে হবে। বেশি বড় নয়, সামান্য ছোট ছোট করেই বেলে নিলাম। এবার চামচের সাহায্যে বা তোমরা চাইলে হাত দিয়েও নিতে পারো, এটার মধ্যে পুর ভরতে হবে। সেই অল্প করে মিডিলে নিয়ে দেখবে এবার তুমি আমি কিভাবে ভাঁজগুলো দিই, সেই ভাঁজগুলো দিয়ে দেবে। ভাঁজগুলো দিয়ে গোল আকারের আমরা মোমো তৈরি করব। অনেকে চাইলে চাঁদের মতো মোমো তৈরি করতে পারে। চাঁদের শেপে মোমো হয়, গোলও হয়। গোলটাই আমরা করেছি আজকে। মোমো আমাদের মোটামুটি তৈরি। এবার এটুকু জলে ভাপিয়ে নিতে হবে। একটি পাত্রে জল বসালাম। জলের উপর আমাদের বাড়িতে তো ঝাঁঝরি ছিল, সেই ঝাঁঝরিটা দিয়ে দিচ্ছি। তোমাদের যদি চালনি থাকে চালনিও দিতে পারো। জল বসিয়ে তার উপরে ঝাঁঝরিটাকে বসিয়ে দিলাম। এবার ধীরে ধীরে ঝাঁঝরিটার উপরে প্রথমে আগে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, নাহলে মোমোটা লেগে যাবে। এবার মোমোগুলোকে আমরা এক এক করে রেখে দিলাম। সামান্য একটু ঢাকা না দিলে তো হবে না, ঢাকা দিলাম। এবার দেখবে যে মোমো মোটামুটি ফ্রাই সিদ্ধ কিন্তু হয়ে এসেছে। এবার এক এক করে তুলে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। নিরামিষ মোমো, কোনো রকম চিকেন ছাড়াই আমরা নিরামিষ মোমো তৈরি করেছি বাড়িতে। বিকেলে বা সন্ধ্যায় নাস্তা হিসাবে, টিফিন হিসাবে খুব ভালো।